সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আপনারা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইয়ানতাফাউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু রাওয়াহু তিরমিজি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى. আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময়, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও গো দয়াময়। তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়।
স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার কালাম, তোমার কথা, তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জোরে সরে দেওয়া যাবে না? আল্লাহ বড় না ছোট? নাউজুবিল্লাহ। কত বড়? সে আল্লাহর নামে স্লোগান দিব এত ছোট করে না বড় করে? একটু জোরে সরে দেই। শয়তান তাড়াবার যন্ত্র হতো এটাই, ঠিক কিনা? দেখছেন না এত বড় বিশাল প্রোগ্রাম, বিশাল মানের প্যান্ডেল, সারা পৃথিবীর সারা ওয়ার্ল্ডের পরিচিত মুখ মোহতারাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ঠিক কিনা? এতক্ষণ তো প্যান্ডেল ভরে যাওয়ার কথা। শয়তান যে কতটা গিট্টু লাগাইছে এটা বোঝাই যাচ্ছে, ঠিক কিনা? জোরে সরে তাকবীর দেই, শয়তান চলে যাবে। রেডি আপনারা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হাদিস কোরআন নাই যেখানে, মদ গাঁজা যেখানে, বিড়ি তামাক জর্দা যেখানে নাই তো? ঠিক করে কইছেন? বুঝে কইছেন তো? বিড়ি তামাক জর্দা গুল এখানে আমরা আছি আলহামদুলিল্লাহ। এগুলি হালাল না হারাম? তা হারাম খেয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? দাঁড়ানো যাবে? অপবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ানো যাবে? এই হারাম খেতে খেতে যদি মৃত্যু হয়, এটাই তার ফিতরত, ঠিক কিনা? এটাই তার চরিত্র। এই চরিত্র নিয়েই আল্লাহর কাছে দাঁড়াবে, ঠিক কিনা? এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? আহা, লোকটা ভালো ছিল, মারা গেছে, এটাই তো দোয়া। লোকটা সৎ ছিল, লোকটা নেশামুক্ত ছিল, আল্লাহ তার জান্নাতবাসী করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তার উপরে রহম করো, এই দোয়া আসবে না? আর মদখোর, সুদখোর, নেশাখোর যদি মারা যায় তো বলবে লোকটা তো মরছে না, ভালোই করছে। হ্যাঁ আমার ভাইরা, এই নেশা করে মরা কত বড় খারাপ দিক, খারাপ সাইড। আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, যাবতীয় নেশা দ্রব্য খামর। খামর মানে কি? মদ। যা নেশা করে তা মদ, ঠিক না? তা বেশি খাওয়াও হারাম, কম খাওয়াও। যারা জর্দা খায় না, এরকম এক চিমটি জর্দা তার গালে দেন, মাথা ঘুরিয়ে অজ্ঞানায় পড়বে কিনা? হ্যাঁ, প্রমাণ চান আমার কাছে আসেন, আমি দেই আপনার। আপনি খান, দেখেন আপনার অবস্থাটা কি দাঁড়ায়। চোখ মুখ ঘাম দিয়ে মাথায় পানি দেওয়া ছাড়া আর উপায় থাকবে না, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এগুলি নেশার বস্তু না? কি বলেন? রাসূল বলছেন যা নেশা করে তা মদ, ঠিক কিনা? আজকে বিড়ি তামাক জর্দা, রতন জর্দা তো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আর ময়মনসিংহে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, আধা কিলো দূর থেকে বোঝা যায় যে রতন জর্দা খাচ্ছে, ঠিক কিনা? যেটা হারাম, কেউ ফতোয়া দিতে পারবে না যে এটা হালাল। শোনো, আমি 20 বছর আগে মেহেরপুরে যাচ্ছি মাহফিলে, তো একধারে দেখি বেগুন খাত, উস্তা খাত, পটল খাত, হ্যাঁ বেশ সুন্দর সবুজ শাক সবজি, বেড়া দেওয়া, শুধু বেড়া না, আবার নেট লাগানো, এরকম আছে না? আর এক পাশে দেখি বেগুন গাছের মতো বড় বড় গাছ, সবুজ গাছ, একেবারে চোখের জ্যোতি যত দূর যায়। আমি বললাম যে এখানে বেড়া, নেট তো দূরের কথা, বেড়াও নাই। তা আমার যারা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিলাম, ভাই এই সবজি বাগানে এখানে বেড়া নেই কেন? কয় না হুজুর, এটা সবজি না, মানে এটা কি গাছ?
হুজুর এটা তামাক গাছ। বেড়া নেই কেন? কয় ও গরুতেও খায় না, কুত্তাও খায় না। বলেন কি? কয় জি হুজুর, কুত্তা ওর পাতা শোকেও না। বলো কি? কয় দেখেন একটা পাতা ছেঁড়া না, ফাটা না, ছিদ্র না, ও পোকাও খায় না। তো খায় কারা? আমার কয় হুজুর খায় মানুষে। লজ্জা হয় না আমাদের? হিন্দু ভাইরা মারা গেলে লাশটা শ্মশানে নেয়, আগুন দিয়ে পোড়ায়। পোড়ায় না? প্রথম আগুনটা কোন জায়গায় দেয় জানেন? কোথায় দেয়? আর ও তো মরার পরে আগুন লাগায় মুখে, ঠিক কিনা? আর আমাদের ভাইরা তো মরার আগে 10 মিনিটে 4 বার আগুন লাগাচ্ছে মুখে, কি ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ কোন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, ইন্নামাল খামরু, শুরুতেই আল্লাহ মদের কথা বললেন, নেশার কথা বললেন। কে বললেন? আরো জোরে কে? আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মদ, জুয়া, বেদি, লটারি, মূর্তি মিন আমালিশ শাইতান। কার আমল? হ্যাঁ, কার চরিত্র এটা? এখন আপনারাই কোন যে শয়তানের চরিত্র নিয়ে যদি মারা যায় জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? সম্মানিত এলাকাবাসী ভাইরা, আমি গুনাহগার শামসুর রহমান আজাদি 42 বছর, গত বছর চলে গেল, এবছর 43 বছরে পড়েছি। বক্তৃতার বয়স আমার 43 বছর। আমি এমনি যখন আসি প্রোগ্রামে, প্রধান বক্তা এলাকায় এর 4 গুণ লোক হয় না? কত জায়গায় প্রোগ্রাম করেছি। আপনারা কোথায় আসেন? চলে আসুন কোরআনের মাহফিলে। এই আলেম ওলামারা এসছে, এখানে অনেক আলেম ওলামা। আজকের এখানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ তারাও এসছেন। প্রধান আকর্ষণ তিনি কাছাকাছি এসে গেছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মোহতারাম মাওলানা তালহা বিন মুজিবুর রহমান একজন ভালো বক্তা। তাকে দিলেও তো সারা বাংলাদেশের বহু জায়গায় প্রধান বক্তায় ওয়াজ করতে যায়। তো এর 10 গুণ লোক থাকে তার মাহফিলে। আজকের আপনারা চলে আসুন, আমি অনুরোধ জানাচ্ছি। আমি আলোচনা শুরু করিনি, ভূমিকাতেই আছি। যে কথা বলতেছিলাম, শয়তানের চরিত্র নিয়ে যদি মারা যায় জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী বলেন ক্বালা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, ক্বালা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, ক্বালা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি। আল্লাহর নবী বলেন সত্যনিষ্ঠা সততার পথ দেখায়, আর সততা জান্নাতের পথে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকলো, সৎ পবিত্র জীবন যাপন করলো, ওই ব্যক্তি যখন মারা যাবে ওর নামটি আল্লাহর খাতায় সিদ্দিক নামে লেখা হয়। আমার ভাইয়েরা, সত্যনিষ্ঠা জীবনযাপন, সৎ ও চরিত্রবান হয়ে জীবনযাপন করা মানুষের জীবনের পরকালীন সফলতা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি
ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা, এই মিথ্যা, ধোঁকাবাজি, মদ, জুয়া, গাঁজা এগুলি অশ্লীলতার পথে নিয়ে যায়, ঠিক না? হ্যাঁ আমার ভাইরা, আর এগুলির মধ্যে যারা থাকে, আল্লাহর নবী বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি এই মিথ্যার উপরেই জীবন যাপন করলো, মদ, গাঁজা, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, খুন খারাপি এগুলির পথে যারা থাকলো, এরা যখন মারা যাবে এদের নামটি আল্লাহর খাতায় কাযযাব নামে লেখা হয়। কাযযাব মানে কি? মিথ্যুক, মিথ্যাবাদী। আমার ভাইরা, মুনাফিকের লক্ষণ কয়টা? জোরে বলেন কয়টা? আর একটা বাড়তি আছে মুসলিম শরীফে, মোট 4টা, ঠিক কিনা? যখন সে কথা বলে, ইযা হাদ্দাসা কাযাবা, তখন সে কি বলে? মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ 3টার একটা, ঠিক কিনা? তো মুনাফিক কখনো জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার দলিল দেখেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা কোথায় যাবে? হ্যাঁ, ইন্না দিয়ে নিশ্চিত করে দিলেন জাহান্নামের অতল তলে মুনাফিকরা যাবে। তাহলে মিথ্যা, অশ্লীলতা, মদ, জুয়া, গাঁজা এগুলি মানুষদের জাহান্নামে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, তা আল্লাহ তাআলা বলছেন যে মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানের পথ, ঠিক কিনা? শয়তানের কাজ, আর সেগুলি আমরা করে যাচ্ছি। আজকের আমরা রসুলের আদর্শে আদর্শিত হচ্ছি না, রসুলের সুন্নাহ মেনে জীবন গড়ছি না। শয়তানের প্রবৃত্তি, সভ্যতা, বিজাতীয় কৃষ্টি কালচার মুসলমানদের ঘরে ঘরে, সমাজে, রাষ্ট্রে একেবারে জেঁকে বসেছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, বিজাতীয় সভ্যতা প্রবৃত্তি মুসলিম জাতি এর মধ্যে হাবুডুবু খাচ্ছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন ফাজতানিবু, তোমরা এগুলি থেকে ফিরে এসো, ফিরে এসো। আল্লাহ নিষেধ করছেন, ফিরে এসো। লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা লাভ করবে, সফল কাম হবে। এখন আল্লাহ বলেই দিয়েছেন আমাদেরকে, আমরা যদি এগুলি থেকে ফিরে আসতে না পারি তাহলে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনের। আল্লাহ পাক বলেন ভয় করো সেই দিনের যেদিন তোমরা আমার নিকটে প্রত্যাবর্তিত হবে। আল্লাহ পাক বলেন সেই দিনের ভয় করো যেদিন তোমরা আমার কাছে ফিরে আসবে, প্রত্যাবর্তিত হবে। ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মহান আল্লাহ পাক বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর কিয়ামতের দিন প্রত্যেকই স্ব-স্ব আমল কর্মফল তাদের দেওয়া হবে পুরাপুরি। জীবনে যে কর্মগুলি করেছি, যে আমলগুলি করেছি, জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, যত কর্ম, যত আমল জীবনে আমরা করেছি, আল্লাহ পাক বলেন পুঙ্খানুপুঙ্খ রূপে তাকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, সেদিন কারোর প্রতি জুলুম করা হবে না। কে বলছে? কে বলছে? আল্লাহু আকবার। সেই দিনের ভয় করতে বলেছেন আল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই বিশাল প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় ভাইরা,
হিজাবের মধ্যে অবস্থানরত মা ও বোনেরা, আমি আলোচনা শুরু করি। পরকাল ভিত্তিক আলোচনা করব, পরকালমুখী আলোচনা আপনাদের সামনে। আমার স্বল্প সময়ে যে সময়টা আমার স্নেহের মহব্বতের সবুজ ভাই তিনি দিয়েছেন, আমি সেই সময়ের 1 মিনিট বেশি করব না ইনশাআল্লাহ। তিনি যে সময়টা দিয়েছেন সেই সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি নেমে যাব। পরকালের সফলতাই বড় সফলতা, ঠিক কিনা? কি ভাইজান? এহকালের সফলতা বড় সফলতা নয়, পরকালের সফলতাই হলো বড় সফলতা। আমার ভাইরা, পরকালের আমল যদি ভালো না হয় তাহলে কেউ আমার নেকি দিবে? হ্যাঁ, একটা নেকি দিবে? আমার স্ত্রী, সন্তান, ভাই, ব্রাদার, আপনজন, যাদের জন্য চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ঘুষ, দুর্নীতি করছে আমরা, হ্যাঁ, তাদের জন্যে কেউ দিবে সেদিন আমাদের? না, কেউ দিবে না। এত সহজ না, পালাবে। কোরআনে আল্লাহ পাক বলেন সেদিন পিতা সন্তান থেকে পালাবে, সন্তান পিতা থেকে পালাবে। আমার ভাইরা, মা সন্তান থেকে বিচ্ছেদ হবে, এমনকি দুগ্ধপুষ্য সন্তান থেকে মা পালিয়ে বেড়াবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে চলুন আলোচনা করি। কিয়ামতের ভয়াবহতার উপরে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা বলুন। আর যারা এখনো রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, এই যে এত লম্বা বাজার, এই বাজারে হাজার হাজার মানুষ, ঠিক না? বাজার নিকৃষ্টতম জায়গা, আল্লাহ রাসূল বলেছেন। আর মসজিদ হলো উৎকৃষ্টতম জায়গা। দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস হলো কোরআন হাদিসের মজলিস। জোরে বলেন, ঠিক কিনা? এই যে মজলিসে আপনারা বসেছেন, এর চেয়েও শ্রেষ্ঠ মজলিস এই আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সেই শ্রেষ্ঠ মজলিসে আসতে কেন এত কার্পণ্যতা? আমি আপনাদের আহ্বান করছি, আপনাদের বাড়িতে আজকের মাহফিল, বড় বড় শায়েখরা, আলেম ওলামারা আপনাদের মাঝে এসছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের ওয়াজ শোনার জন্য আমার উস্তাদ, মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি, আমার উস্তাদ, সরাসরি উস্তাদ মোহতারাম শায়েখ কারি মাওলানা মুজিবুর রহমান মুহাদ্দিস, তিনি এসছেন পিছনে বসা, শুধু ওয়াজ শোনার জন্য এসছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এত বড় আলেম, আলেমের দিন, তার সম্পর্কে আমি বেশি কিছু বলবো না। আমার ভাইয়েরা, আমি ছাত্র জীবন থেকে দেখে আসছি, এমন কোনো সিয়াম নেই শরীয়তের। যত সিয়াম, আমি যখনই থাকি উস্তাদি কয় আমি সিয়াম আছি, উস্তাদি নাস্তা করেন কয় আমি সিয়াম আছি। আল্লাহু আকবার। এমন আলেমের দিন আপনাদের এখানে এসে বসে আছেন। আর আপনারা, তিনি এসছেন সেই ধুলুটিয়া থেকে, বাড়ি টাঙ্গাইল ধুলুটিয়া, তিনি এসছেন আপনাদের ওয়াজ শোনার জন্যে। আর আপনারা বাড়ি বসে থাকবেন। আমি এটা কেন বললাম? ওস্তাদজি একজন, আমি তার পরিচয় দেব না, আল্লাহু আকবার, বেশি পরিচয় দেব না, সামনাসামনি হয়ে যাবে। তিনি যে কত ভালো মানুষ আমার ভাইয়েরা, আমি নিজে মনে করি আকাশের ফেরেশতা তুল্য একজন মানুষ আপনাদের স্টেজে এসে বসেছে। আমি তার সম্পর্কে 1986 সাল থেকে আজকের কত 2025, আমি তার সম্পর্কে জানি। আল্লাহু আকবার। আর আপনারা বাড়িতে বসে আছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? হ্যাঁ আমার ভাইরা, আধ্যাত্মিক কবি বলেন, কি বলেন জানেন? আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাত্রে, আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাত্রে। দিন ফোরাবে না? কি বলেন? দিন ভোরাবে না, গহীন রাত্রি আসবে। কেমন রাত্রি? সাথী নাই, বাতি নাই। আমার ভাইরা, ওই 3.5 হাত কবরের অন্ধকার একবার ভেবে দেখুন, কেমন গহীন রাত্রি আপনার আমার আসবে। আসবে আসবে, আল্লাহে আল্লাহর কসম আসবে, দিন ফোরাবে, ঠিক কিনা? আল্লাহ পাক 21 পারা সূরা সিজদার মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কোরআনে কারিমে মোস্ট ইম্পর্টেন্ট একটি আয়াত।
এই আয়াত গবেষণা করে জার্মানের বিজ্ঞানীরা, আমার ভাইরা 13 জন বিজ্ঞানী, আমার ভাইরা 1986 সালের 13ই মার্চ জার্মানের বার্লিন 13 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। এই যে মালাকুল মাউতের কথা আল্লাহ 21 পারা সূরা সিজদার মধ্যে বলেছেন, কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক বলেন, প্রতিটি প্রাণীর, যাদের দেহে প্রাণ আছে, আত্মা দিয়েছি আমি আল্লাহ, প্রতিটি প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত আমি আল্লাহ। মৌতের ফেরেশতা মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক বলেন, প্রতিটি প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত আমি আল্লাহ মৌতের ফেরেশতা প্রস্তুত করে রেখেছি। সুম্মা, অতঃপর, সুম্মা অতঃপর, অতঃপর কি কে বলছে? আল্লাহ বলছে অতঃপর, ইলাকে রব, রব মানে প্রতিপালক, সৃষ্টি জগতের প্রতিপালক, জগৎ সময়ের প্রতিপালক, তিনি বলছেন তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের রবের নিকটে, প্রতিপালকের নিকটে প্রত্যাবর্তিত হবে। যাবে কোথায়? পালাবি কোথায়? কে বলছে? আল্লাহই বলছে এই কথাটা। হ্যাঁ, তুমি মনে করেছো মৌতের পরে সব শেষ, মাটিতে খেয়ে ফেলাবে আমার, আর জীবন শেষ? আমি পরে আসতেছি আয়াতে, সূরা হাক্কা 29 পারায় আসতেছি, তখন বুঝে ফেলাবেন আসলেই আমাদের পরিণতি কতটা ভয়াবহ। হ্যাঁ, আজকের মানুষ দেখেন এখনো বাড়িতে বসে আছে। আমার ভাইরা, আমি আহ্বান করবো আপনারা চলে আসুন। আল্লাহ যারা এখনো আসেনি, আসতেছে, তাদের উপরে তুমি রহমতের ডালি নামায় দাও। জোরে কোন আমি, আরো জোরে বলেন আমিন। কবি বলেন, আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাত্রি, থেকো প্রভু আমার সাথে, থেকো প্রভু আমার সাথে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাত্রি। ও ভাই, জানে না গহীন রাত্রির কথা একবার ভাবুন, মৌতের কথা একবার ভাবুন। ওই কীট পতঙ্গের ঘর, ওই পোকামাকড়ের ঘর, ওই সাথীহীন বাতিহীন জায়গার ঘর। আল্লাহর নবী বলেন, সাহাবীদের বলেন, সাহাবীরা শুনো, কবর জগতের মতো ভয়ঙ্কর জগৎ আমি নবী আর কিছুই দেখি না। রাসূল যদি এই কথা বলেন, সেই তিরমিজি ইবনে মাজাহ হাদিস নাম্বার 2856, 3209। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, কবর জগতের মতো ভয়ঙ্কর জগৎ আমি আর কিছু দেখি না। সেই জন্য তাই তো আমার মারা ইসলামের তৃতীয় খলিফা ওসমান ফিল জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণেরা জান্নাতি না? কি বলেন? সব নবীগণ জান্নাতি। এই দেখেন দলিল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকুম বিরজালিকুম মিন আহলিল জান্নাহ, আন-নাবিয়্যু ফিল জান্নাতি ওয়াশ-শাহীদু ফিল জান্নাতি ওয়াস-সিদ্দীকু ফিল জান্নাতি ওয়াল মাওলুদু ফিল জান্নাতি ওয়ার-রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ফিল জান্নাতি। রাওয়াহু মুসলিম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, অনেক লোক আসতেছেন। আসুন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আমি শুধু মাঠটা গুছিয়ে দিচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার উস্তাদ তুল্য, আমার উস্তাদ তুল্য। আমি তাকে সম্মান করি, আলেম হিসাবে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকুম বিরিজালিকুম মিন আহলিল জান্নাহ, আমি কি বলবো না জান্নাতি কারা? আমি কি বলে দেব না?
সাহাবীরা বলেন ক্বালু, তারা বললেন বালা, হ্যাঁ বলুন। নবী বলেন আন-নাবিয়্যু ফিল জান্নাতি, নবীগণেরা জান্নাতি, ওয়াস শাহীদু ফিল জান্নাতি, শহীদরাও জান্নাতি, ওয়াস সিদ্দীকু ফিল জান্নাতি, বিশ্বাসীরাও জান্নাতি, ওয়াল মাউলুদু ফিল জান্নাতি, নবজাতক শিশু জান্নাতি। এরপরে আল্লাহর নবী বলেন আর ওই ব্যক্তিও জান্নাতি, ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ফিল জান্নাতি, আর ওই ব্যক্তিও জান্নাতি যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে, ভাইয়ের প্রয়োজন বুঝেন, ভাইকে দিনী ভাই মনে করেছেন আপনার মায়ের পেটের ভাই, সেও ভাই, ইসলামের দিনী ভাই। নবী 5 নম্বরে বলেন ওই ব্যক্তিও ফিল জান্নাতি, ওয়ার রাজুলু, রাজুলুন মানে একজন ব্যক্তি পুরুষ, ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ফিল জান্নাতি। নবী বলেন আর ওই ব্যক্তিও জান্নাতি যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে শুধু রাস্তা পাড়ি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই সাহায্য করে, ভাই বিপদে পড়েছে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে তার প্রয়োজন মিটায়া আবার ঘরে ফিরে যায়, ওই ব্যক্তি আমার এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও আরো ফজিলত অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কিসে? হ্যাঁ, জান্নাত কি শুধু নামাজে, রোজায়, সিয়ামে, হজে, যাকাতে? আপনার ভাই বিপদে পড়ে আছে, আপনি তার ধারের কাছে যান না, জান্নাতে যাবেন কি করে? সম্মানিত সুধী মণ্ডলী, কবর জগতের কথা চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন, পাড়ি দিতেই হবে সবার, বাঁচার কোনো রাস্তা আমাদের নাই। ইসলামের 3য় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, তিনি একজন জান্নাতি সাহাবী। তিনি দুনিয়াতে রাসূলের জবান থেকে শুনেছেন যে ওসমান জান্নাতি। এই জান্নাতের সুসংবাদ শোনার পরেও যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ধার দিয়ে যেতেন, কবর দেখে কাঁদতেন, এমন কাদা কাঁদতেন চক্ষুদ্বয় দিয়ে পানি গড়িয়ে পড়তো, এমনকি মাটিতে গড়াগড়ি দিত। সাহাবীরা বলেন ভাই ওসমান রসুলের মজলিসে কত জাহান্নামের কথা আলোচনা করতেন তিনি, ভয়ঙ্কর জগতের কথা আলোচনা করতেন তিনি। তুমি তো রসুলের মজলিসে এত কাঁদো না, কবর দেখলে এত কাদা কেন কাঁদো? আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা কি শোনো নাই বিশ্বনবী বলেছেন কবর মানুষের জীবনের প্রথম মঞ্জিল, ঠিক না? এই জায়গায় যদি ছাড় পাওয়া যায় বাকি মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে, আর এখানে যদি ছাড় না পাওয়া যায় পরিণতি কতটা ভয়াবহ হবে। আল্লাহর নবী তো বলেই দিয়েছেন যখন কোনো বৎকার বান্দার জান কবজ করতে আসে মউতের ফেরেশতা, আমার ভাইয়েরা, তার আসার আগেই জাহান্নামের বিভৎস ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা, আমার ভাইয়েরা, জাহান্নামের পুজ রক্ত মাখা রুমাল নিয়ে, দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে ওই বৎকার বান্দার মৃত্যুর শিয়রে এসে তার দিকে তাকায় থাকে। বন্ধুরা আমার, ওই দুর্গন্ধযুক্ত রুমাল, যার দুর্গন্ধেই টিকা বড় দায়, ওর চোখের দিকে তাকায় থাকে, ও ভরকে যায়, কি অবস্থা ঘটবে তার বলুন। আর মউতের ফেরেশতা যখন আসে তখন কি বলে জানেন? ওই বৎকার বান্দাকে দেখে বলেন, হে খবিস আত্মা, আল্লাহ পাকের গজবের দিকে বের হ। তখন তাকে জান্নাত দেখানো হয়। কি জায়গা তুমি ছেড়ে দিয়েছো, এই জান্নাত তোমার বঞ্চিত করে দেওয়া হয়েছে, তুমি এই জাহান্নামে যাবে। তখন দেখানো হয় মউতের সময় বোঝা যায় আমি জান্নাতি না জাহান্নামে, ঠিক না? তখনই বোঝা যায় আমার ভাই, জানে না। আর নেককার বান্দার আত্মা যখন কবজ করা হয় তখন জান্নাতের সুদর্শন ফেরেশতারা জান্নাতে খুশবু মাখা রুমাল নিয়া ওই ব্যক্তির চোখের জ্যোতি বরাবর বসে যায়, আর জান্নাতের খুশবু ছড়িয়ে যায় চতুর্দিকে। আমার ভাইয়ের লম্বা ঘটনায় আমি যাব না। মউতের ফেরেশতা এসে বলেন, হে পবিত্র আত্মা, সুবহানাল্লাহ বলেন। আর বৎকার বান্দার জন্য কি বলে? হে খবিস আত্মা, আল্লাহ পাকের গজবের দিকে বের হও। আর নেককার
নেককার বান্দাকে সম্বোধন করে বলা হয়, হে পবিত্র আত্মা, আল্লাহ পাকের রহমতের দিকে বের হও। আল্লাহর নবী বলেন, এমন ভাবে তার আত্মা কবজ করে নেওয়া হয়, মায়ের কোলের দুধের শিশু যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়। মা যখন দেখে বাচ্চা ঘুমিয়ে গেছে, মায়ের দুধের বুটাটা বের করে নিলে বাচ্চা যেমন বুঝতে পারে না। আল্লাহর কসম, ওই নেককার বান্দার আত্মা অমন ভাবে কবজ করা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওর আত্মাটা খুশবু মাখা রুমালে জড়িয়ে আকাশে উঠতে থাকবে। আকাশের ফেরেশতারা বলবে, এই পবিত্র আত্মা কার? আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, দুনিয়ার অমুকের সন্তান অমুকের আত্মা, জোরে বলেন সুবহানাল্লাহ। পিতার নামটা বলা হয়। আসমানের দরজায় যখন যায়, আসমানের প্রহরী বলবে, কে? কয় পবিত্র আত্মাকে, ওনাকে ওঠার অনুমতি দিয়েছে। কয় হ্যাঁ। আসমানের ফেরেশতারা তাকে আহলান সাহলান মারহাবা জানাবে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্ত আকাশ ভেদ করে চলে যাবে। আল্লাহর আরশ এবং জান্নাতের মাঝখানের একটি জায়গার নাম ইল্লিয়িন। এই জায়গায় তার আত্মাটা রাখা হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এই আমলগুলি, জান্নাতি আমলগুলি মরার পরে না আগে? আরো জোরে বলেন। আমরা কি করছি? হ্যাঁ, মদ গাঁজা খেয়ে পরকাল ধ্বংস করছি। আমার ভাইয়েরা, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা আজকের সারা বাংলাদেশে দেখেন অবস্থাটা কি দাঁড়াচ্ছে। জেনা, ব্যভিচার, মদ, জুয়ায় গোটা দেশ ছেয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটু আগে দেখলাম এই ঢাকা হাইকোর্টের সামনে, ঈদগাহ মাঠের সামনে একটা লাশ 50 টুকরা করেছে, করে বস্তায় ভরে ফেলে দিয়েছে। হ্যাঁ, মানুষ কত পশু হয়ে গেছে। মানুষের জন্য মানুষ, মানুষের কল্যাণে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যে দেখেন আর একটা হাদিস, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নবী, লাহুম মানাবিরু মিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা, লাহুম মানাবিরু মিন নূর। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর। যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় মানুষকে ভালোবাসবে, আমার ভাইরা মানুষকে মহব্বত করবে, আল্লাহর নবী বলেন লাহুম মানাবিরু মিন নূর। কিয়ামতের দিন আল্লাহ তাদের নূরের মেম্বারে বসাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ইয়াকুবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। এইটা দেখে নবীগণ, শহীদগণেরা ঈর্ষা করবেন, কি এমন ভালো কাজ করেছে, কি এমন নেক কাজ করেছে, কি এমন কল্যাণের কাজ করেছে যে আল্লাহ তাকে নূরের মেম্বারে বসিয়েছেন। কল্যাণের কাজটা কি? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল মুতাহাব্বুনা ফি জালালি। বন্ধুরা আমার, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহিমা জন্য, আল্লাহর ভালোবাসার জন্য যারা মানুষকে ভালোবাসে, আমার ভাইয়েরা মানুষকে মহব্বত করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের নূরের মেম্বারে বসাবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহ তাকবীর। আর আমরা সেই মানুষকে হত্যা করছি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই মানুষকে বিপদে ফেলাচ্ছি, সেই মানুষকে ধোঁকা দিচ্ছি, সেই মানুষের আমরা কি করছি, এমন বিপদ চারিদিক থেকে আটকাই দিচ্ছি, সে আর বেরোতে পারছে না। নাউজুবিল্লাহ। ভালো মানুষদের 1টা 2টা 10টা 20টা কেস ঠুকে দিয়ে তার বিপদের মধ্যে ফেলাচ্ছি। আর আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসবে, আমি আল্লাহ কিয়ামতের দিন নূরের মেম্বারে বসাবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, চলুন পরকালের দিকে যাই, পরকাল ভিত্তিক আলোচনায় আমি যাই। আমার সাথে মহব্বতের সঙ্গে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
সূরা হাক্কা থেকে, আরে আয়াতটা শুরু করেছিলাম মেমোরি থেকে চলে গেল। শুরুতেই যে আয়াতটা পড়েছিলাম সূরা হাক্কা, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, যে ভাইজানটা স্মরণ করিয়ে দিল, মোস্ট ওয়েলকাম, জাযাকাল্লাহ খায়ের। আমার ভাইরা, পরকালের আলোচনায় এবার চলুন না কিয়ামতের দিন, মুসিবতের মাঠে, যেদিন মাটি পুড়ে তামা হয়ে যাবে। বিশ্বনবী বলেন মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। নবী বলেন কারো টাকনু বরাবর ঘাম হবে, কারো হাঁটু বরাবর হবে, কারো কোমর বরাবর হবে, কারো কাঁধ বরাবর হবে। কেউ তার নিজের কর্মের কারণে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সেই দিন আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, আমার মা বোনেরা ভালো করে শোনেন, যেদিন বাম হাতে আমল নামা প্রদান করবে আল্লাহ। কোন হাতে? বাম হাতে আমল নামার এটা ভালো দিক না খারাপ দিক? কিরকম খারাপ দিক দেখেন। বিশ্বনবী বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2856, নবী বলেন বাম হাতে যাদের আমল নামা পাবে, বিকট চিৎকার দিয়ে বেহুশ হবে, আবার হুঁশ ফিরবে, আবার চিৎকার দিবে, আবার বেহুশ হবে। এটা হতেই থাকবে যতক্ষণ না তার বিচার কার্য শেষ না হয়। এমন কোনো দরদি নেই যে তার পাশে দাঁড়াবে। দুনিয়াতে বিপদে বলে একজন এগিয়ে আসে না? আসে কিনা? আসে, আসে ভাই জানেরা। আর ওই দিন যার বাম হাতে আমল নামা হবে পাবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন আমল নামা বাম হাতে এসে যাবে ফায়াকুলু, সে তখন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে সে বলবে, ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিতাব মানে আমলনামা, কিতাব মানে কি? হায় হায়, সে বলবে হায়, এই আমলনামা যদি আমার হাতে না আসতো, এই আমলনামা যদি আমি না দেখতাম। বিকট চিৎকার করে বলবে হায়, এ পাপ আমি করেছি কেউ জানে না। এমন জায়গায় এমন গোপনে পাপ করেছি সেটাও আছে, ছোট পাপ করেছি তাও আছে, পুঙ্খানুপুঙ্খ রূপে যে পাপ করেছি, আল্লাহর কসম এ টু জেড সমস্ত পাপ তার আমলনামায় সে দেখবে, বেহুশ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলবে হায়, আমার আমলনামা যদি, এই কিতাবে আমলনামা যদি আমার না দিত। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। কিয়ামতের দিন ও চিৎকার করে বলবে আল্লাহ, আমার হিসাব যদি না নেওয়া হতো কতই না ভালো হতো। আমার ভাই জানে না, একবার মৃত্যু হয়ে যাওয়ার পরে আর কোনো পথ আমাদের থাকবে না। একবার একটু ভাবি না, একটু ভাবি চোখ বুঝায়া, আমার আমল নামাটা যদি বামাতে আসে। আল্লাহ পাক সেই কথাটা তুলে ধরেছেন সূরা হাক্কা 29 পারায়, কিয়ামতের ময়দানের ভয়াবহতা। ও বলবে ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না নেওয়া হতো। চিৎকার করবে, কখন বিদায় চিৎকার। নবী বলেন সাহাবীরা শোনো, আল্লাহি, আল্লাহর কসম, ওর চিৎকারে গোটা কিয়ামতের ময়দানের মানুষের কানে চলে যাবে। এমন গগন বিদায়ী চিৎকার করতে থাকবে। বাম হাতের আমলনামা ধারীরা জোরে কোন নাউযুবিল্লাহ। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এবার সে কি বলবে জানেন? এবার সে বলবে হয়, সে বলবে আমার মৃত্যুই যদি শেষ হতো, এটাই না কত ভালো হতো। তার মানে আমার মৃত্যুই যদি শেষ পরিণতি হতো, আর উঠতে হতো না, হিসাব দিতে হতো না, জবাবদিহি করতে হতো না, আল্লাহর সামনে যেতে হতো না, মরা মানেই শেষ। তাই কি সম্ভব? একটু আগে সূরা সেজদার আয়াত শোনেন নাই আমার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? হ্যাঁ,
এরকম 28টা আয়াত আছে কোরআনে। আপনি অস্বীকার করবেন, কাফের হয়ে যাবেন। ওই ব্যক্তি বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলবে হায় আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া, সে বলবে আমার মাল, আমার সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য, গাড়ি বাড়ি, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স কিছুই কাজে আসলো না। পরকালে কাজে আসবে? আসবে। সেই কথাটা আল্লাহ তুলে ধরেছেন। আমার ভাই জানেন, সে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, আমার ধন সম্পদ, আমার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোটি 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 টাকা, হায় হায় 20,000 কোটি টাকা পাচার করেছে। আপনারা দেখেন নাই, আমি দেখেছি। বলবো? শুনবেন? আমার চোখে দেখা 20,000 কোটি টাকা পাচার করে আমার ভাইয়েরা পালিয়ে যাচ্ছে। এই যে জুলাইয়ের আন্দোলন হলো না, এরপরে পালায় যাচ্ছে না ডিবির লোক, নামটা নাই বললাম। আমার ভাইরা ওমরা করতে যাচ্ছে, ওমরা। এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হয়ে গেছে, 20,000 কোটি টাকা পাচার করেছে। 200 ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে। চিটাগাং রাঙামাটিতে 300 বিঘা সম্পত্তির মালিক, ঢাকা শহরে 200 ফ্ল্যাটের মালিক, আর ঢাকা শহরে 28টা প্লটের মালিক, মোট 26টা গাড়ির মালিক। আমার ভাইয়েরা 2000 কোটি টাকা পাচার করে তাড়াতাড়ি কোটি কোটি টাকা ঘুষ দিয়ে ভিসা বের করে এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হয়ে ওপাশে একটা গাড়ি আছে, এসি গাড়িতে বসে আছে। ওই গাড়িটা টান দিয়ে বিমানের সিঁড়িতে নেয়। যারা বিমানে উঠেছেন তারা জানেন। এটা শুক্রবারে আমি প্রোগ্রামে যাচ্ছি রাজশাহী, জুমার দিন খুতবা দিয়ে এয়ারপোর্টে চলে গেছি। আমার ভাই আমি বসে আছি, আমার ফ্লাইট হলো 3:30টায়। তা আমি আর ডক্টর আবদুল্লাহ ফারুক, জমিয়তের প্রেসিডেন্ট, দুইজনে বসে আছি। হঠাৎ করে ডিবি পুলিশ, ক্যামেরাম্যান খালি ক্যামেরা মারছে, এর কাছে যাচ্ছে, ওর কাছে যান, সর্বনাশ, কারে ধরবে? ডক্টর আবদুল্লাহ ফারুক, আরে আজাদ দেবে, এত ভয় পাচ্ছেন কেন? ভয় না, ব্যাপারটা কি? দেখেন না কারবারটা, লাইভ দেখাচ্ছে, আমরা দেখতেছি। ওর ভিতরে ক্যামেরা আছে, টিভি আছে, স্ক্রিনের বড় টিভি, পর্দা টিভি আছে, দেখাচ্ছে সব। পায় না, কোথাও পায় না, পাগলের মতো খুঁজতেছে। হায় হায়, কারে খোঁজে। ইমিগ্রেশন পার হয়ে পাশে যে একটা এসি গাড়ি থাকে, ওই গাড়িতে উঠায়, 2-3 মিনিট রাখার পরে গাড়ি টান দিয়ে বিমানের সিঁড়িতে নামায়। ও মনে করেছে বেঁচেই গেছি। এহরামের কাপড় আগেই বগলের উপর দিয়ে তুলে দিয়ে বসে আছে, সাদা মানুষ মাথা নিচু করে আছে। ওই গাড়িটা দেখাচ্ছে ক্যামেরা, আমরাও দেখতেছি। হায় হায়, কি ব্যাপারটা কি? হঠাৎ করে ওই ডিবি পুলিশ ওই লোকের কাছে গেছে, পাসপোর্ট বের কর। ও যাকে খুঁজতেছে ও সেই ব্যক্তি। পাসপোর্ট বের করলো, আর এটা কি? আমার ভাইয়েরা ধরে নিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে মাথা নিচু করে। পরে জানতে পারলাম এবার 20,000 কোটি টাকার মালিক পাচার করেছেন, 200 ফ্ল্যাটের মালিক, 300 বিঘা সম্পত্তি রাঙামাটিতে। আমার ভাড়া প্লটের পরে প্লট ঢাকা শহরে। বন্ধুরা, আমার ও মনে করেছিল বেঁচে গেছি আমি, গাড়িটা টান দিলেই বিমানের সিঁড়িতে উঠবো, 20,000 কোটি টাকা জমাইছি। আর ভাইরা আমার, আল্লাহ পাক কি বলেন জানেন? আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন, যারা মাল জমা করে, আছেন এরকম লোক, গুনে গুনে রাখে, হিসাব করে রাখে, তার প্রতিবেশী মরে না খেয়ে, তার ভাইয়েরা মরে না খেয়ে, আপনজনরা মরে না খেয়ে। কত আলেম ওলামা কত বিপদের মধ্যে পড়ে আছে, কেউ দেখে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন, সে কি মনে করেছে
এই মাল তার বাঁচাবে, এই মাল তার নিরাপত্তা দেবে, এই মাল তার শান্তি দেবে। কি তাই তাই মনে করেছে আমরা? হ্যাঁ, এই দেখেন আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না। আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না। লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে কোথায়? কোথায় হলো না? কি বলেন উস্তাদের মার? আরো জোরে খন, বিশ্বাস হয় না? এই দেখেন কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন ফায়াউমাইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন এরে বান্দা, আমার মারির মতো মার আর কেউ দিতে পারে? কি মাইরটা দিল আল্লাহ। ও মনে করেছিল উমরায় গেলাম তো বেঁচে গেলাম, জীবনে বাংলাদেশে আসবো না, 20,000 কোটি টাকা নিবো আর খাবো, নারী গাড়ি মদ নিয়ে বসবো, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক বলেন কোরআনে ফায়াউমাইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন এরে বান্দা, আমার মারির মতো মার আর কেউ দিতে পারে? ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, শেফার মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেন এরে বান্দা, আমার বেড়ির মতো বেড়ি আর কেউ পরাইতে পারে? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআনের আয়াতের বাস্তবতার সাথে বর্তমান প্রেক্ষাপটের হুবহু মিল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না। তুমি মনে করেছ এই মাল তোমাকে বাঁচাবে? ওই যে আগের আয়াত, হ্যাঁ, মা আগনা আন্নি মালিয়া। ওই ব্যক্তি গগন বিদায় চিৎকার করে বলবে আমার মাল, সারা জীবন জড়ো করেছি, সে মাল আজকের কোনো কাজে আসলো না, কোনো ফায়দা আমি নিতে পারলাম না। মা আগনা আন্নি মালিয়া। এরপরের আয়াতটা শোনেন, আল্লাহ পাক বলেন হালাকা আন্নি সুলতানিয়া। হালাকা, হালাকা মানে কি জানেন? ধ্বংস। বলে দিয়েছে হালাকা, সব ধ্বংস হয়ে গেল। কি ধ্বংস হলো? আল্লাহ সুলতানিয়া, সে বলবে আমার সালতানাত, আমার ক্ষমতা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি, আমার দাপট, অস্ত্রের বড়াই, টাকার বড়াই, ধনের বড়াই, গদির বড়াই, ক্ষমতার বড়াই, হালাকা, শেষ। দুনিয়া তো দেখলেন না চোখে কেমনি আল্লাহ শেষ করলো। আমার ভাইয়েরা, 21 পারার মধ্যে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়াতে মানুষদের লঘু শাস্তি দেই, হ্যাঁ, আর পরকালে আর উস্তাদের মায়ের, ঠিক কিনা? উস্তাদের মায়ের পরকালে। দুনিয়াতে যে মাইরটা দিল একবার বুঝেছেন ধন সম্পদ কি করবেন বলেন? শান্তি দেবে, নিরাপত্তা দেবে না। পরকালের জন্য গুছান, পরকালের জন্য রেখে যান। আমার ভাই জানারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আল্লাহ পাক বলেন অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ নিজেই প্রশ্ন করেন নবীর কাছে হুতামা কি, তা কি আপনি জানেন? কে বলছে? কাকে বলছে? নবীকে। আল্লাহ পাক নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন নারুল্লাহিল মুকাদ্দাহ। নার, আল্লাহ, কার আগুন? আরো জোরে আল্লাহু আকবার।
কোরআন পড়ি না, কোরআন আমরা বুঝি না। কোরআনের মাদ্রাসা হবে এই জায়গায়। আমি শামসুর রহমান আজাদী, ছোট্টবেলা 9 বছর বয়সে আমি কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ যদি না হতাম, এত আয়াত আমি আপনাদের সামনে হয়তো বলতে পারতাম না। আমার উস্তাদও বসা আমার পাশে, আমার জানটা ভরে গেছে, আত্মা ভরে গেছে। ভাই জানেন, আজকের কোরআনের মাদ্রাসা কই, তাওহীদের মাদ্রাসা কই? মানুষ তাওহীদ জানে না। আমার মহব্বতের ভাইরা আমার শোনেন, আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুখাদা। আল্লাহ পাক বলেন, আল্লাহ হুতামা এক প্রজ্বলিত হুতাশন। কার এটা? আমার মানে কেমন আগুন, কেমন হুতামাক, কেমন প্রজ্বলিত হুতাশন। আল্লাহ আবার নিজেই সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন যা কলিজা পর্যন্ত পৌঁছায় যাবে। ও ভাই জানেনা, কোরআনে কত আয়াত নিবেন জাহান্নামের, শত শত আয়াত আল্লাহ জাহান্নামের উপরে দিয়েছে। সূরা নাবা 29 পারে আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে বসে আছে। ওত পাতা বুঝেন? ওত পাতা। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, প্রাইমারি স্কুল থেকে বাড়ি এসেই আমাদের বিশাল পুকুর ছিল সাতক্ষীরা। পুকুর পাড়ে ছিল বাবলা গাছ। প্যান্টটা খুলেই পুকুরে ঝাঁপ দিতাম। দেখি বাবলা গাছে মাছরাঙ্গা পাখি এমন করে বসে আছে। কি পেতে বসে আছে? ওত পেতে বসে আছে। কেন ভাই? মাছ ধরার জন্যে। আল্লাহ পাক সূরা নাবা 29 পারার মধ্যে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে। হ্যাঁ, ওত পেতে বসে আছে জাহান্নাম। কাদের ধরবে? আল্লাহ পাক বলেন লিত্তাগিনা মাআবা। যারা অবাধ্য, আল্লাহর নির্ধারিত সীমারেখা অতিক্রম করেছে। হ্যাঁ, আমার ভাই, আজকে আমরা কত অবাধ্য সন্তানগুলোকে ইলম শিখালাম না। পিতা মারা গেল, জানাজা পড়াইতে পারলাম না। চাপাই নবাবগঞ্জে মাহফিলে গেলাম, আমার ভাইয়েরা এক ব্যক্তি মারা গেছে, তার জানাজায় ডেকে নিয়ে গেল হাজার হাজার মানুষ। ইমাম সাহেব আমাকে বলছে, আজাদি ভাই জানাজা পড়া নয় কেন? ওনার ছেলেরা নাই? কয় আছে। কই? কয় যে লাশের পিছনে। কয়টা ছেলে? কয়টা? 8টা ছেলে পিছনে দাঁড়ানো। আমি বললাম ভাই যাও, তোমরা একজন যাও, পিতার জানাজা পড়ো। নেক্সট সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে। আমার মতো আলেম আল্লাহ 1000টাও যদি তোমার পিতার জানাজা পড়ায়, আর তুমি যদি পড়াও, তোমারটাই কবুল হবে। যাও। কয় হুজুর আমি পারি না। বড় ছেলে কয় হুজুর আমি। তার ছেলে আছে কই? মেজো ছেলে কয় হুজুর আমিও পারি না। না আর নাই 8টা সন্তান। কয় হুজুর ওই যে আছে লাইনে, তোমাদের মধ্যে যে পারবে সে যাও। বড় ছেলে কয় হুজুর আমরা কেউ পারি না। আমি আক্ষেপ করে বললাম আশ্চর্য লাগে, 8টা সন্তান। আমি শুনলাম তোমার পিতার 100 বিঘা সম্পত্তি। কয় জি হুজুর। 100 বিঘা সম্পত্তির মালিক, 8টা সন্তান, একটা ছেলে পিতার জানাজা পড়াইতে পারলো না। দুর্ভাগা ওই পিতা। আমার ভাইরা আফসোস করে বলতে লাগলাম, তার বড় ছেলে আমার কি বলে জানেন? কয় হুজুর ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছি আমি। ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ার মধ্যে আমি জানাজার কোনো অধ্যায় খুঁজে পাই নাই। ঠিকই বলেছে। হ্যাঁ, আজকের মাদ্রাসার ক্লাস 3 ছেলেরা জানাজা পড়ায়, ঠিক না? হ্যাঁ, রাগ করছেন আমার কথায়? রাগ করেন না আমার ভাই জানেরা। বড় ছেলে আমাকে উত্তর দিচ্ছে, হুজুর ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছি, কিন্তু কোনো জানাজার অধ্যায় আমি পাইনি। জানাজা শিখবো কি করে? শেখানো হয় নাই।
আর আজকের মাদ্রাসার ক্লাস 3-2 ছেলেরা পিতার জানাজা পড়াচ্ছে, জানাজা সালাত আদায় করে দেখাচ্ছে। সারা বাংলাদেশে দেখতেছি যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, কোন নেক সন্তান যদি পিতার জানাজায় দ্বিতীয় দোয়াটা পড়ে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, আল্লাহুম্মা নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন زوجه وادخله الجنة واعذه من عذاب القبر ومن عذاب النار। এমন করে কোন সন্তান যদি পিতামাতার জানাজা পড়ায়, আল্লাহর কসম ওই জানাজার দোয়া আল্লাহ মঞ্জুর করে ওর জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন। আমার ভাইরে, এটা আল্লাহর ওয়াদা। নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন, জোরে বলেন ঠিক কিনা? ভাইজানেরা, আজকের এই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে। আমাকে বলা হয়েছে কোরআনের বিশ্বমানের মাদ্রাসা করবে, কোরআনের বিশ্বমানের মাদ্রাসা। সেরকম লোকও আছে এলাকায়, ঠিক কিনা? বিশ্বমানের মাদ্রাসা করার মতো লোকও আছে এলাকায়। আমি চাই আমার ভাইয়েরা বিশ্বমানের মাদ্রাসা হোক। আজকের বাংলাদেশের ছেলে আমার ভাইয়েরা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়েছে, নামটা কি জানি? সালেহ আহমদ তাকরির। আমার ভাইরা সে মারা গেছে, ও আরেকজন আমার ভাইরা সালেহ মোহাম্মদ তাকরির, সালেহ আহমদ তাকরির পৃথিবীর সেরা হাফেজ বাংলাদেশের। হ্যাঁ ভাইজানেরা, আমার মায়েরা, একটা হাফেজ যদি আপনার সন্তান হয়, কিয়ামতের ময়দানে মা বাবাকে মর্যাদার পোশাক পরানো হবে। সেই পোশাক দেখে নবী রাসূলগণেরা ঈর্ষা করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা চান না কালিয়ানের মতো এই জায়গায় বিশ্বমানের মাদ্রাসা হোক? চান না সবাই? কি সবাই চান না? মন থেকে চাইতে হবে, তাছাড়া আল্লাহ কবুল করবেন না। সবাই চান? কয় হাত তুলে দেখাই সবাই। আল্লাহ হাতগুলি কবুল করো। সবার হাত দেখতে চাই আমি। হাত সোজা করেন, আঙুল সোজা করেন, আল্লাহর ক্যামেরায় যাবে। ই আল্লাহ, এই কালিয়ানের এই সমাজের ই আল্লাহ বিশ্বমানের কোরআনের মাদ্রাসা করতে চায়। ই আল্লাহ প্রস্তুতি নিয়েছে, হাত তুলে আমরা সমর্থন জানাই। আল্লাহ এই হাতগুলো তুমি জান্নাতের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লিল্লাহ তাকবীর। আমার মহব্বতের ভাইয়েরা, আসুন। পরকালের আলোচনা করলে সারা রাত আমি করতে পারবো কোরআন দিয়ে। আমার পরে এমন একজন বিশ্বমানের বক্তা, তার আলোচনা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আর হাজার হাজার মানুষ এখনো আসতেছেন। আমার কাজটা, শেষের কাজটা আপনারা আমার সহযোগিতা করেন। বিশ্বমানের মাদ্রাসা এখানে হবে। আমিও জীবনে হাই স্কুলে যাইনি, আমার ভাইয়েরা মাদ্রাসায় থেকেই পড়াশোনা করে এসেছি। মোহাম্মদের ভাইয়েরা, আমার আজকে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে আমি। আমার ভাইজানেরা, আমি আপনাদের আহ্বান করবো, এরকম মাদ্রাসা এখানে হবে। আলোচনা করেছি আমি, আমার সাথে আলোচনা করেছেন। মহব্বতের ভাইয়েরা আমার, আপনারা আজকের সহযোগিতা করবেন এই মাদ্রাসায় দিয়ে। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ লাহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল ব্যতীত। তার এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমার ভাইরা, সেটা সাদাকায়ে জারিয়া যা আপনি রেখে যাবেন। আজকের আপনারা, আমারটা দিয়ে আমি উদাহরণ দেই। আমি যে আসিয়া খাতুন হাফিজা মাদ্রাসায় পড়েছি, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় পড়েছি, যাত্রাবাড়ি আরাবিয়া মাদ্রাসায় পড়েছি। আমাদের পিছনে যারা খরচ করেছে, অর্থ দিয়েছে, জানমাল দিয়েছে, আমার জবান দিয়ে যত কথা বের হবে দিনের কথা, আল্লাহর কসম, তারা আজকের কবরে শুয়ে শুয়ে এর সাদগায়ে জারিয়া পাচ্ছে কিনা?
জোরে বলেন পাচ্ছে কিনা? তো সেই ব্যবস্থা এখানে হবে। আমার এলাকার আজকের এই মাহফিলের যারা সুধী, যারা অতিথি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের থেকে একটা বড় দান পাঠান। আমি আপনাদের বড় একটা দান দিয়ে দোয়া করবো। আজকের আমি মুসাফির। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহর সাথে পর্দা নাই। তার 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে মাজলুম ব্যক্তির দোয়া। তাহলে 3টা দোয়ার সাথে আল্লাহর সাথে পর্দা নাই, তার মধ্যে একটা আছে মুসাফির। আমার ভাইজানেরা, ঢাকা থেকে রওনা দিয়েছি, 5টা প্রোগ্রাম করে ঢাকায় ফেরবো। আগামীকাল আমার পাবনাতে, পরের দিন হলো নওগাঁ, এর পরের দিন বাগেরহাট, তারপর দিন আবার রাজশাহী। আমার মহব্বতের ভাইয়েরা আমার, আমি ফুললি মুসাফির। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি মুসাফির। এতে কোনো সন্দেহ আছে? বন্ধুরা আমার, আমি দোয়া করবো একটা বড় দান দিয়ে। যারা প্রধান অতিথি, অতিথিবৃন্দ আছেন সম্মানিত, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যে দানটা শুরু করবেন, আপনার শুরু করা দেখে যারা শুরু করবে তারা যত নেকি পাবে, আল্লাহর কসম তত নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতের ভাইরা আমার, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তো আসতে পারে মৌতের ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। এই তো কটা দিন আছি দুনিয়াতে, চলে যেতে হবে কবরে। ওই মাটি বাইনা করেন নেক কাজ দিয়ে, সৎ কাজ দিয়ে। মাশাআল্লাহ, মারহাবা। মাহফিলের প্রধান বিশেষ অতিথি হাজী ফরহাদ আলী মিয়া, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি হবেন ইনশাআল্লাহ 10 লক্ষ টাকা। কি নাম? হাজী ফরহাদ আলী মিয়া। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়। ই আল্লাহ, আমাদের এই মাহফিলের বিশেষ ফরহাদ আলী, বিশেষ অতিথি হাজী ফরহাদ মিয়া, আলহাজ ফরহাদ মিয়া 10 লক্ষ টাকা। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ই আল্লাহ, আমি মুসাফির, দোয়া করছি আল্লাহ 10 লক্ষ টাকা ফরহাদ ভাই দান করলো আসিয়া। রহমতের দ্বার খোলো আল্লাহ ফরহাদ ভাইরে লাগিয়া। পিতা মাতার, নানা নানি, দাদা দাদি সবারই তরেতে হিসাব সহজ করে নিও জান্নাতে। আল্লাহ, এত বড় ত্যাগ স্বীকার করে গেল হাজী ফরহাদ ভাই। আল্লাহ, আমাদের বিশেষ মেহমান। আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ, তার পিতা মাতা, আপনজন, নানা নানি, দাদা দাদি যারা কবরে, আল্লাহ তাদের কবরখানা বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ, ফরহাদ ভাইয়ের স্ত্রী সন্তানদেরকে দিনদার বানায় দাও, ইমানদার বানায় দাও, নামাজি বানাইয়া কৌসারের পানি দিয়া আখিরাতে রৌশন করে দিও। আমিন। মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসতে হবে। আমার 9টা 20 আমার টাইম। আমার ভাইরা 9টা 7 বাজে, আমি 20 বাজবে ছেড়ে দেবো। জলদি আসেন আমার মহব্বতের ভাইরা আমার। ভাই আমার মা বোনেরা, আপনারা দিন তাড়াতাড়ি সবাই দিবেন, কেউ খালি হাতে থাকবেন না। পিতা মাতা, মা বাবার জন্য 1000। আলহাজ আলমগীর রহমান, মাশাআল্লাহ। আলহাজ আলমগীর রহমান 20,000 টাকা আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন আমিন। আলমগীর ভাইকে দিনদার বানায় দাও। ইয়া আল্লাহ,